হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা যে নিউজটা কভার আপ করব সেটি হচ্ছে গ্যাং রেপ। আপনারা ইতিমধ্যে হয়তোবা সবাই জেনে গেছেন যে কিভাবে নিকৃষ্টভাবে একজন মহিলাকে, যিনি কিনা তার বাবার বাড়িতে বেড়াতে আসছেন, এবং সেই মহিলাকে গ্যাং বা এটাকে মক সন্ত্রাস বলতে পারেন, শোনা যাচ্ছে সেটা হচ্ছে বিএনপির কোনো এক নেতা তাদের দল বা সাঙ্গপাঙ্গ নিয়ে একসঙ্গে অ্যাটাক করে এবং তার বাড়িতে গিয়ে তাকে একটা উলঙ্গ অবস্থায়, মানে জামা কাপড় খুলে ফেলায় এবং নিকৃষ্টভাবে একটা নিপীড়ন করে। এবং এই বিষয়টা নিয়ে আজকের আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওতে থাকবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো চলুন আর দেরি না করি, সম্পূর্ণ ভিডিওটা স্টার্ট করা যাক। ফজর আলী, অনিক, সুমন, রমজান ও বাবু নামে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে রোববার ভোরে রাজধানীর সায়েদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান। মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে তাদেরকে আইনের আওতায় আনার প্রক্রিয়ায় আমরা আছি। সেদিনের ঘটনার বর্ণনা দিলেও মামলা তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। আমার তো মান সমান গেছে, আমি বিচার করলে কি মান সমানটা পামু কন পাইতাম না। কেতে মিলে তো 10 এলাকা ফাইয়া লাইছে দেখছি, ঠিক না? মানে যদি আমি যে বিচার বয় মানলাম, আমি মানে মান সমানটা পাইতাম। আমার হাজবেন্ড বললে তোর লয়ে আমি আর খাইতাম না। তো হিরাইছে পরে 2টা সন্তান আছে, আমনে জিদ মজলে। কুমিল্লায় ঘটে যাওয়া সেদিনের বিভৎস ঘটনা। 26 তারিখ ছিল দিনটি। 21 বছর বয়সী একটি হিন্দু মহিলা, অভিযোগে বিএনপি নেতা এবং ফজর আলীর সাথে তার 2 সহযোগী তারা ঘরে প্রবেশ করে এবং সেই স্ত্রীর এবং তার 2 সন্তানের উপস্থিত থাকা অবস্থায় তাকে নির্যাতন করে এবং ধর্ষণ করে। ওই ঘটনা ভিডিও করে এবং সামাজিক মাধ্যমে সেটা দ্রুত ছড়িয়ে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জরুরি পদক্ষেপ দাবি করে ডক্টর ইউনূসের কাছে। আইন ও প্রতিরক্ষামূলক ব্যবস্থাপনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়, ফজর, মাজার আলীসহ আরও 5 জনকে। ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মেডিকেল পরীক্ষায় দেরিতে এবং এফআইআর পেতে সময় লেগেছে, সমালোচিত হয়েছে পুলিশ প্রশাসন ব্যবস্থাপনা। হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি HRCBM বলেছেন এটি একটি সংগঠিত নিগৃহ, যা প্রমাণ করে দিচ্ছে সাম্প্রতিক সময়ে কুমিল্লার জেলা 13টি হিন্দু সম্প্রতি ঘটে যাওয়া এই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় না আসলে হয়তোবা ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। ধন্যবাদ সকল।